ব্রেকিং নিউজ আবার একটা খুন। একই কাণ্ড, একই হচ্ছে বাংলায়। আবার একটা খুন। পীরজাদা নওশাদ সিদ্দিকী কি বলছেন? আবার একটা খুন হয়েছে আদিবাসী মেয়ের। প্রিয়াঙ্কা হাসদা নামে 22 বছরের তরুণীকে তার বাড়ির পাশে খুন করে দিল। কি হয়েছিল পীরজাদা নওশাদ সিদ্দিকী এ বিষয়ে কি বলছেন জানাবো। স্বাধীনতা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। স্বাধীনতা দিবসের মধ্যরাতে যখন আরজিকর হাসপাতালে ধর্ষিতা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে সারা রাজ্য উত্তাল, প্রায় সেই সময়ে পূর্ব বর্ধমানের নান্দুরোয় প্রিয়াঙ্কা হাসদা নামে এক 22 বছরের আদিবাসী তরুণী তার বাড়ির পাশে খুন হয়ে গেলেন। গ্রামবাসীদের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আশ্চর্যের কথা, এই ঘটনার পর 3 দিন হয়ে গেল, পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অথচ পুলিশ জানিয়েছে 3টি এসআইটি গঠন করা হয়েছে। কিন্তু এই আবার সেই পুরনো চাল, এসআইটি গঠন করে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার অপপ্রয়াস। আমাদের মনে হচ্ছে আনিস খানের খুনের ঘটনা 15 দিনের খুনের কিনারা করার প্রতিশ্রুতি এখনো বাতাসে মিলিয়ে গেছে। আজ নান্দুরে গিয়েছিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বিধায়ক। তিনি দেখা করলেন মিত্রের পরিবারের সঙ্গে। আদিবাসী অধ্যুষিত ওই গ্রাম। বিধায়ক জানিয়েছেন তারা প্রত্যেকেই আতঙ্কিত। শান্ত এই গ্রামের চেহারা পাল্টে গেছে। এই আদিবাসী তরুণী ব্যাঙ্গালোরে কাজ করতেন, আবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা ব্যবস্থায় পড়াশোনাও করতেন। গত 12 তারিখে বাড়িতে ফিরেছিলেন। নওশাদ সিদ্দিকী ভাইজান জানান, যেভাবে তড়িঘড়ি ময়না তদন্ত করে শেষকৃত্য সম্পন্ন হয়েছে সেটাও সন্দেহজনক। কোনো ধর্মীয় রীতি না মেনে পুলিশ চাপ দিয়ে এই শেষকৃত্য করিয়েছে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত। গ্রামকে আতঙ্কমুক্ত করতে পুলিশকে সক্রিয় ভূমিকা নিতে হবে। তিনি বলেন, হত্যাকাণ্ড যেখানে ঘটেছে সেটাও সঠিকভাবে রক্ষা করা হয়নি। এর থেকে পুলিশের গাছাড়ার ভাবে স্পষ্ট, তারা টিমে টালে কাজ করছে। আমরা এই নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ করছি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। মুখ্যমন্ত্রী গতকাল তিলোত্তমার হত্যার জন্য ফাঁসি চেয়ে পথে হেঁটেছেন। একইভাবে আশা করি এই আদিবাসী তরুণের হত্যাকারীদের ফাঁসি চেয়ে মুখ্যমন্ত্রী পথে হাঁটবেন। পাশাপাশি যেভাবে আদিবাসী সমাজকে আর্থসামাজিক ক্ষেত্রে কোণঠাসা করার প্রয়াস করার লক্ষ্য করা যাচ্ছে, তার প্রতি অত্যাচার অবিচার বাড়ছে, তাকে বোধ করতে আইএসএফ 2014 সালে সংসদে পেশ হওয়া ভার্জিনিয়াস খাখা কমিটির সুপারিশগুলো বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। এমনটাই ঘটনা ঘটেছে আদিবাসী মেয়েটার সাথে। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জানান, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এই ভিডিওটি একজনকে হলেও শেয়ার করুন। ধন্যবাদ।